8ই জুলাই 8ই জুলাই 2026 শনিবার বারুইপুরের সূর্যপুর এলাকায় এক 12 বছরের নাবালিকা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় একটি মিসিং ডায়েরি করা হয় এবং সিসিটিভি ফুটেজে প্রভাস মণ্ডল নামে এক ব্যক্তিকে ওই নাবালিকার সঙ্গে শেষবারের মতো দেখা যায়। 5ই জুলাই 2026 রবিবার, অর্থাৎ ঘটনার পরের দিন বারুইপুরের এক পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়। প্রভাস মণ্ডল নামের ব্যক্তি নিজেই গ্রামবাসীকে দেখিয়ে দেয় যে দেহটি কোথায় ফেলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে জানা যায় যে মেয়েটিকে শারীরিকভাবে যৌন নির্যাতন করা হয়েছে এবং তার মাথাতে, চোখে এবং শরীরের বিভিন্ন জায়গায় তাকে ক্ষতবিক্ষত করা হয়েছে এবং তাকে জ্যান্ত অবস্থায় বস্তার মধ্যে পুড়ে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। জলের মধ্যে ডুবে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়তে বারুইপুরে চরম উত্তেজনা এবং জনবিক্ষোভ শুরু হয়। এই ঘটনায় জনগণ রেল লাইন অবরোধ করে কিছু লোক রেল লাইন অবরোধ করে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। পুলিশ এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে: প্রভাস মণ্ডল, আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং কবির মোল্লা। এখানে প্রশ্ন উঠছে যে কেন গণমাধ্যম বা নিউজ চ্যানেলগুলো এই নামগুলোকে হাইলাইট করছে না, বা প্রদত্ত কন্টেন্ট ক্রিয়েটাররা কেন এই নামগুলোকে হাইলাইট করছে না। এখানে যদি উল্টো হতো, মানে ওই মেয়েটি কোনো অমুসলিম হতো এবং ছেলেগুলো মুসলিম হতো, তাহলে সাংবাদিকরা দেখাতো যে খবর করা কাকে বলে, আর কন্টেন্ট ক্রিয়েটাররা দেখাতো যে কন্টেন্ট কিভাবে করতে হয়, বিষ ছড়াতে হয়, আর আন্দোলনকারীরা দেখাতো কিভাবে আন্দোলন করতে হয়। এটাই হচ্ছে আমাদের সমাজে এখন অবস্থা, এবং ধর্মের ভিত্তিতে মানুষের বিচার করা হচ্ছে।